সমাধান করব। তোমরা দেখতে পারতেছো যে 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকার 5 বছরে প্রশ্ন বলা হয়েছে যে সরল মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে এটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমাকে বলা হচ্ছে, প্রথমে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমাকে প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে সেটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে যেহেতু আমাকে পার্সেন্টেজ দেওয়া আছে এখানে 8%, মানে কি সে মুনাফা হারে, এখানে পার্সেন্টেজ এবং হারে এটাকে আমরা প্রকাশ করব আর দ্বারা, মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়। এরপরে এই যে ৭৫,০০০ টাকার, এই ৭৫,০০০ টাকাটা কি, এটা মানে আমাদের কাছে বা তোমার কাছে আছে, এটা হচ্ছে মূলধন। এটা হচ্ছে কি মূলধন, মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে দেখো 5 বছর, এই যে 5 বছর, এই 5 বছরটা বলছে সময়, 5 বছরটাকে বলা হচ্ছে সময়, এই সময়টাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমাকে কিন্তু এখানে বলা হচ্ছে যে মুনাফার হার আর পার্সেন্টে, আসল হচ্ছে তোমার পি আর সময় হচ্ছে এন, এই যে বিষয়গুলো তিনটা জিনিস দেওয়া আছে। এখন আমাকে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সরল মুনাফা কত হবে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি এই পার্সেন্টেজকে আমরা শতকরা দিয়ে ভাগ করে নিই। তাহলে দেখো আর সমান সমান যেহেতু 8% আছে, এইটাকে আমরা 100 দ্বারা ভাগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি কত, 0.08। এরপরে আছে আসল মানে মূলধন যেটা আমার আছে, এটাকে আমরা পি দ্বারা লিখব। তাহলে পি কত, ৭৫,০০০ টাকা। এরপরে বলা হচ্ছে সময়, তাহলে সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাহলে এন 5। এরপরে আছে কত, আমাকে বলছে প্রশ্নে বলা হচ্ছে সরল মুনাফা, তাহলে সরল মুনাফা হচ্ছে আই সমান সমান হোয়াট। তাহলে আমরা এখন ক নাম্বারটা সমাধান করব। দেখো ক নাম্বারে বলা হচ্ছে সরল মুনাফা, তাহলে সরল মুনাফা, তাহলে আমরা লিখতে পারি আই সমান সমান পি মূলধন গুণন হচ্ছে সময়, এরপরে গুণন হচ্ছে আমার মুনাফার হার। এখন দেখো আমরা কিন্তু এখানে আসল, সময় এবং মুনাফার যে হারটা আছে আমরা সেটাকে পেয়ে গেছি। এখান থেকে আমরা এখন এগুলো সবগুলো এখানে বসাই দেব। তাহলে দেখো পি কত আছে, ৭৫,০০০, তাহলে ৭৫,০০০, এরপরে সময় কত, 5 বছর। আমার এখানে প্রশ্নে বলাই হয়েছে 5 বছরের কথা, আমরা এখানে 5 বসাই দেব। এরপরে আছে কত, আর মানে মুনাফার হার, হার কোথায়, যে 8%, 8% আমরা কত পাইছি, 0.08। তাহলে আমার এখানে কি করব, 0.08। এখন দেখো সবগুলো আমার কি আকারে আছে, সবগুলো আমার গুণ আকারে আছে। কি আকারে, গুণ আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে গুণ করলে আমার আসে কত, প্রত্যেকটা আমরা গুণ করে দেই। তাহলে গুণ করলে দেখো কত আসে, ৭৫,০০০, ৭৫ গুণন হচ্ছে 5 গুণন হচ্ছে 0.08, তাহলে 30,০০০ টাকা আমরা পাইলাম কত, 30,০০০ টাকা। তাহলে আমাকে সরল মুনাফা কত পেলাম, আমরা লিখতে পারি উত্তর সরল মুনাফা হচ্ছে কত, 30,০০০ টাকা।